গাইস, সবাইকে স্বাগত। তো আজকে আমি একটু যাচ্ছি, চলে এসেছি ট্রেনের অপেক্ষায়। 6:25 ট্রেনটা আসবে। তো আমরা অনেকজনে এসেছি, আমার মামা, সবাই দাঁড়িয়ে আছে, বাবা, মা, ভাই। তো আমি আমার দক্ষিণবাংলা সেকশন আমরা অপেক্ষা করছিলাম। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো, ফাইনালি মনে হচ্ছে ট্রেনটা চলে এসেছে। হ্যাঁ, তো হ্যাঁ, আমরা ভোর 3:15 উঠেছি। দেখো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। পুরো ফাঁকা, কারণ ভোর 3 ফাঁকা হবে না। ও আচ্ছা, দেখো আমি ট্রেনে বলেছিলাম তাই জন্য আমার কোলে বসতে হয়েছে। আমরা এখন পেয়ারা খাচ্ছি, কারণ মামা আমাদের জন্য হালকা একটু খাচ্ছিল, তাই আর কি মামা আমাদের জন্য পেয়ারা কিনেছিল। কাঠগোলা আর চাটগোলা কিছু পাইনি, শসা, পেয়ারা, তাই জন্য পেয়ারা খাচ্ছি। দেখো আমরা খাচ্ছি, এখানে প্রতিবেশী দাঁড়িয়ে আছে, এখানে একটা পিসি, এটা আমার দিদি। দেখো শিয়ালদাহ, এখান থেকে আমরা শিয়ালদাহ স্টেশনে তো এখান থেকে আমরা সবাইকে ধরে সোজা যাবো হাওড়া ব্রিজে। দেখো অটো ধরে গিয়েছি, তো তোমাদেরকে আমি হাওড়া ব্রিজটা দেখাতে স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে দেখো আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। কারণ মামার বাবা মিলে দিয়েছিল, এখান থেকে বাস বা কিছু একটা দেবো ধরে হাওড়া। আচ্ছা ঠিক আছে, গাইস দেখো আমরা দাঁড়িয়ে আছি। আমরা উঠে গেছি, আরেকটা বমি করবে বলে আছে। তো গাইস এখন আমরা যাবো, যে অটোটা করে এসেছিলাম এখানেই নামিয়ে দিয়েছিল। তো গাইস আমরা ওখানে গিয়ে ফটোশুট করবো, ফটো তুলবো, ইউটিউবে আমরা ছাড়বো, পোস্ট করবো, আবার রিলস বানাবো। তো গাইস ইনস্টাগ্রামেও তোমরা যারা ফলো করোনি তো অবশ্যই গিয়ে ফলো করে দাও, মেঘনাথ 666। ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দেবে। ওকে, টাটা। আমরা এখন হাওড়া মার্কেটে এসেছি, দেখে নাও। এখানে দেখো ফুলের বাজার, আর এই আঙ্কেলটা আমাকে আমার আমার ইনস্টাগ্রাম আইডি নাম হচ্ছে অবশ্যই কি কিন্তু তোমরা ফলো করে দিও, আমার অবশ্যই। দেখো একটা স্লো মোশনে ভিডিও করেছি, একটা জিনিস দেখতে চাও তোমরা, তাহলে দেখো।
দেখো সামনে কি আছে, সামনে হাওড়া ব্রিজ আছে। তো আমি বলছিলাম যে একটা স্লো মোশনে ভিডিও করে নিই, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। ওকে, দেখো হাওড়া ব্রিজটা কেমন লাগছে। তো হ্যাঁ, আর একটা হাওড়া ব্রিজের আরেকটা নাম দেখো এটা হাওড়া ব্রিজ। দেখো হাওড়া ব্রিজটা আমাদের কাছে ছিল বলে ভালোভাবে দেখাতে পারিনি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি আর প্রত্যুর সাথে একটা স্লো মোশনের ভিডিও করেছি, আর বাবা পিছন থেকে আসছিল। আর এখানে আমরা হাওড়া স্টেশনে খাচ্ছিলাম। লেট ছিল, আর হ্যাঁ 6:25-এ একটা ট্রেন ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। 8:15-তে ওই ট্রেনটাই আমরা এসেছি। ওই ট্রেনটাই আমরা 4 ঘন্টা ছিলাম, লোকাল ট্রেন। দেখো গাইস, চোখের অবস্থা একদম খারাপ। ওইখানটা আমরা বসেছিলাম, ট্রেন লেট ছিল বলে, আর হ্যাঁ রিজার্ভেশন পাইনি বলে ট্রেনে সবাই দাঁড়িয়ে আছে ওখানে কোনো একটা জায়গা পেয়েছি। দেখো আমরা কেমন বসেছি, নিচে দুজন, ওপরে দুজন। আমি ওপরে বসেছিলাম আর দাঁড়িয়েছিল, আর দিদুন নিচেই বসে গেছে কারণ দিদিনের হাতটা ব্যথা ছিল। তো চলো আমরা গিয়ে ওখানে গিয়ে একবারে করবো। তো আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছে। দেখো গাইস, আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছি তো দেখো, আর নিচে অনেক ভর্তি লোক হয়ে আছে। তো দেখাচ্ছি, দেখো গাইস কেমন ভিড়। লাস্ট যখন আমরা নেমে যাবো তখনই তো গাইস আমরা দেখো আমরা ফাইনালি দীঘা স্টেশনে বলে এসেছি। তো আমরা দীঘা যাব বললে আমরা এত জার্নি করেছি।
আর দীঘায় এখন প্রচুর লোক আসছে, আর জগন্নাথ মন্দির হয়েছে বলে রথের দিন এত ভিড় হয়েছে। তোমাদের না, রথের দিন আসিনি, পরের দিনই এসেছি। তো জগন্নাথ মন্দিরটা এখনো অবধি কমপ্লিট হয়নি। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম কারণ নিউ দীঘা ওল্ড দীঘাতে আমার যেতে হবে। বাবার মামা ফের মোটর ভ্যান নিতে গিয়েছে। দেখো ফাইনালি পেয়েছি, এবার আমরা ওখানে যাচ্ছি। আমার সামনে দিদুন আর রিক যাচ্ছিল। তো গাইস দেখো আমরা ফাইনালি মোটর ভ্যানে উঠে গেছি। আমি, মা আর পট্টুসাদি পিছনে ফিরে বসেছিলাম। তো গাইস দেখো ফাইনালি আমরা হোটেলে